হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম। কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক আরো একটি ভাগবত সেচন নিয়ে আসলাম। আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক 31 থেকে 35। তো সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতমের সেই অমিয় ওম অজ্ঞানচক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरो वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सुजीवम् साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशतां नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे शून्यवादे वाक्यप्रदेशधारिणे वञ्चाकल्पतरुः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामसे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय ज्ञानभावतये नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तर्थं नमामि भक्तसिद्धिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने सुभद्रं जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो श्रीदया भागवतोत्तम श्लोके हरिदारिणं श्रीचैतन्येश्वरं हरि हरे। भागवतम प्रथम स्कंद चतुर्थ अध्याय श्लोक 31। किंबा भागवता धर्म मप्रायेण निरूपिताः प्रियाः परमहंसानां ते एव हि अच्युतप्रियाः। কিং বা অথবা ভাগবতঃ ধর্ম ভগবানের প্রতি ভক্তিপরায়ণ কার্যকলাপ ন না প্রায়ণ প্রায় নিরূপিতঃ নির্দেশিত প্রিয়ঃ প্রিয় পরমহংস নাম পরমহংসদেব এবতে তাও হি অবশ্যই অচ্যুত অচ্যুত প্রিয়াহ আকর্ষণীয়। অনুবাদ: আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। তাৎপর্য: জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। ছিল ব্যাসদেব যে তার হৃদয়ে অসন্তোষ অনুভব করেছিলেন তা এখানে তার নিজের ভাষায় ব্যক্ত হয়েছে। এটি ভগবানের সেবায় যুক্ত জীবের স্বাভাবিক অনুভূতি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবা রূপে তার স্বাভাবিক ভিত্তিতে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এবং ভগবানের প্রীতি সাধন করতে পারে না। ব্যাসদেব তার এই প্রতি অনুভব করতে পেরেছিলেন যখন তার গুরুদেব শ্রী নারদ মুনি তার কাছে আসেন। পরবর্তী শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। শ্লোক 32। তস্যৈবং কিলমাত্মানং মন্যমানস্য বিদ্যতঃ কৃষ্ণস্য নারদ
পূর্বাগাদাশ্রমম প্রাগুদারিদতম। তস্য তার এবং এইভাবে খিল মধ্যমাত্মনমাত্মা মন্যমানস্য, মনে মনে চিন্তা করে, ক্ষিপ্রতঃ অনুশোচনা করে, কৃষ্ণস্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের, নারদঃ আশ্রমম আশ্রম প্রাক পূর্বে হয়েছে। অনুবাদ: পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। তাৎপর্য: ব্যাসদেব যে শূন্যতা অনুভব করছিলেন তা তার জ্ঞানাভাব জনিত ছিল না। ভাগবত ধর্ম হচ্ছে সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবা, যাতে নির্বিশেষবাদীদের কোনো অধিকার নেই। নির্বিশেষবাদীদের পরমহংসদের সন্ন্যাস আশ্রম সর্বোচ্চ স্তর মধ্যে গণনা করা হয় না। শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসী বর্ণনায় পূর্ণ। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের সপ্তাবেশ অবতার, তবুও তিনি তার হৃদয়ে অতৃপ্তি অনুভব করেছিলেন, কেননা তার কোন রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করেননি। সেই অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ সরাসরি ব্যাসদেবের হৃদয়ে সঞ্চার করেছিলেন। এখানে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেম সেবা ব্যতীত সবকিছুই শূন্য, কিন্তু অপাকৃত ভগবদ্ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের বিতক প্রয়াস ব্যতীত সবকিছুই পূর্ণ হয়ে ওঠে। শ্লোক ৩৩। তমোবিজ্ঞয় সহসা প্রত্যুত্থায় গতং মুনিঃ পূজয়ামাস বিধিবন নারদম সুরপূজিতম। তম অবিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় গতং মুনিঃ পূজয়ামাস বিধিবৎ নারদম সুরপূজিতম। তম অভিজ্ঞয়, তার, নারদ মুনির শুভাগমন দর্শন করেন। সহসা সহসা প্রত্যুত্থায় উঠে দাঁড়িয়ে, আগতম এসে পৌঁছলেন, মুনিহি ব্যাসদেব, পূজয়া মাস পূজা বিধিবৎ বিধি বা ব্রহ্মার প্রতি যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করা হয় সেইভাবে। নারদম নারদ মুনিকে সুরপূজিতম, দেবতাদের দ্বারা পূজিত, দেবতাদের দ্বারা পূজিত। অনুবাদ: শ্রী নারদ মুনির শুভাগমনে ছিল ব্যাসদেব মুনির শুভাগমনে ছিল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেভাবে তাকে অভ্যর্থনা করলেন। তাৎপর্য: বিধি মানে হচ্ছে ব্রহ্মা, এই জগতের সৃষ্ট জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন এবং সর্বপ্রথমে নারদ মুনিকে তা দান করেন। তিনি সমস্ত বিধির নিয়মের পিতা, ব্রহ্মার প্রতিনিধি, তাই তাকেও ঠিক ব্রহ্মমান প্রদর্শন করা হয়। ইতিশ্রী নারদ মুনির আবির্ভাব নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাত্ত্বিক সমার্থ। জয় শিল প্রভুপাদ কি, জয় শিল গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দ। তো এই তিনটা শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ছিল ব্যাসদেব যে তিনি তার অসন্তোষের যে কারণ, সেই কারণ তিনি তার হৃদয়ে সন্ধান করছিলেন। তো তিনি উপলব্ধি করছিলেন যে আসলে আমি যে ভগৎ ভক্তি, বিশেষভাবে ভগৎ ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। তিনি চিন্তা করছেন আমি সমস্ত কিছুই বর্ণনা করেছি, সেখানে উপাসনা কাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড আমি বেদে বর্ণনা করেছি, কিন্তু যেহেতু আমি ভগবত ভক্তিকে বিশেষভাবে বর্ণনা করিনি, ভগবত ভক্তিকে আলাদাভাবে মহিমান্বিত করিনি,
তা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়। যা হচ্ছে যারা নিষ্কাম ভক্ত, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, ওই পরমহংস এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। তো তিনি উপলব্ধি করছিলেন যে আমি হয়তো এই কারণেই আমি সন্তুষ্টি লাভ করতে পারছি না। তখন তিনি তার গুরুদেবের শরণাগত হলেন। শ্লোক 32-এ এসে তিনি বলছেন যে পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। তিনি যখন এইভাবে অনুশোচনায় মগ্ন হয়েছিলেন, তখন তার গুরুদেব নারদ মুনি, যিনি ব্রহ্মার মানস পুত্র, যিনি ব্রহ্মার কাছ থেকে এই জ্ঞান তিনি লাভ করেছিলেন, এই ভাগবত জ্ঞান তিনি লাভ করেছিলেন, তো সেই নারদ মুনি তার, যিনি ব্যাসদেবের গুরুদেব, তিনি তার কাছে এসে উপস্থিত হলেন এবং নারদ মুনির সেই শুভ আগমনে ছিল ব্যাসদেব শ্রদ্ধা সাগরে উঠা দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেভাবে তাকে অভ্যর্থনা করলেন। তো ব্যাসদেব তার গুরুদেবকে দর্শন করে সাথে সাথে তিনি উঠে দাঁড়ালেন এবং তাকে অভ্যর্থনা করলেন, ঠিক যেমন ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয়। ব্রহ্মা হচ্ছে আমাদের আদি সৃষ্টিকর্তা, যিনি শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যিনি প্রথম সৃষ্টি, এই জগৎ যিনি সৃষ্টি করেছেন এবং যিনি এই বৈদিক জ্ঞান যিনি ভগবানের কাছ থেকে সরাসরি তিনি লাভ করেছিলেন এবং সেই জ্ঞান লাভ করে তিনি নারদ মুনিকে প্রদান করেছিলেন। সেই নারদ মুনি পরবর্তীতে ব্যাসদেবকে এই বৈদিক জ্ঞান তিনি প্রদান করেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই অধ্যায়টি সমাপ্ত হয় এবং নারদ মুনি এবং তার শিষ্য যে ব্যাসদেবের মিলনের মাধ্যমে এখানে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবের হৃদয়ে যে সংশয় রয়েছে সেই সংশয়কে অপনোদন করার জন্য তিনি তার আশ্রমে আগমন করেন। তো পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে আমরা আস্বাদন করব যে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। তখন এই পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে কিভাবে ব্যাসদেব তার শিষ্য ব্যাসদেবকে, নারদ মুনির শিষ্য নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে সেই জ্ঞান, ভাগবতের জ্ঞান প্রদান করছে। তো হরে কৃষ্ণ, এখানেই আমরা আজকে বিশ্রাম রাখছি। পরবর্তী ক্লাস শ্রবণের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে আজকে বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।